এটি সিঙ্গাপুর, পৃথিবীর অন্যতম স্বাস্থ্য সচেতন দেশ। প্রশ্ন হচ্ছে, এদের কাছে এমন কি আছে যা আমাদের কাছে নেই? আর এটি জাপান। এখানে বহু মানুষ দীর্ঘ জীবন বাঁচেন এবং তাদের অনেকেই বার্ধক্যেও সক্রিয় থাকেন। তাহলে এদের গোপন রহস্যটা কি? হয়তো উত্তরটা লুকিয়ে আছে প্রতিদিনের আমাদের জীবনযাত্রার মধ্যে। আমি সুজয় চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগতম জানাই স্বাস্থ্য সমৃদ্ধির নতুন এই সিরিজে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কিভাবে এমনভাবে জীবনযাপন করেন যা শরীরের স্বাভাবিক সুস্থ থাকার ক্ষমতাকে সমর্থন করে। আজ আমি আপনাকে একজন চিকিৎসকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি কোনো হাসপাতালের চিকিৎসক নন, তার কোনো চেম্বার নেই, তিনি কোনো প্রেসক্রিপশনও লেখেন না, তিনি কোনো ফিজও নেন না, তিনি কখনো ধর্মঘট করেন না, তিনি কখনো ছুটি নেন না। আপনি ঘুমিয়ে থাকলেও তিনি সব সময় কাজ করেন। আপনি তাকে বিশ্বাস করুন বা না করুন, তিনি প্রতিদিন আপনার জন্য কাজ করে চলেছেন। তিনি আর কেউ নন, আপনার নিজের শরীর। একবার ভেবে দেখুন তো, আপনার হাতে কেটে গেলে ক্ষত শুকিয়ে যায়, কে শুকিয়ে দেয়? আপনি, নাকি কোনো ডাক্তার? না, আপনার শরীর। হাড় ভেঙে গেলে নতুন হাড় তৈরি হয়, কে করে? আপনার শরীর। প্রতিদিন লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে, আবার লক্ষ লক্ষ নতুন কোষ তৈরিও হচ্ছে। এই বিশাল কাজটা কে করছে? আপনার শরীর। আমরা হয়তো ভুলেই গেছি আমাদের শরীরের ভেতরেই একটা অসাধারণ মেরামত ব্যবস্থা সবসময় কাজ করে। কিন্তু যদি শরীর এত বুদ্ধিমান হয়, তাহলে পৃথিবীতে এত রোগ কেন? এই প্রশ্নটাই আমাদের এই পুরো সিরিজটার কেন্দ্রবিন্দু। ধরুন, আপনার বাড়িতে একটা গাছ শুকিয়ে যাচ্ছে, আপনি প্রতিদিন পাতায় সবুজ রং করছেন, গাছ কি সুস্থ হবে? না, কারণ সমস্যা পাতায় নয়, সমস্যা মূলে, অর্থাৎ শিকড়ে। মানুষের শরীরও অনেকটা সেই রকম। অনেক সময় আমরা লক্ষণকে কমানোর চেষ্টা করি, কিন্তু শরীর যে পরিবেশে প্রতিদিন বেঁচে আছে সেটাকে কিছুতেই আমরা বদলানোর চেষ্টা করি না। আমি যখন সিঙ্গাপুরের ছবি দেখি, আমি শুধু হাসপাতাল দেখি না, আমি দেখি মানুষ হাঁটছে, সবুজ পার্ক, পরিষ্কার পরিবেশ, শৃঙ্খলাবদ্ধ জীবন। আমি যখন জাপানের দিকে তাকাই, আমি শুধু আধুনিক প্রযুক্তি দেখি না, আমি দেখি নিয়মিত জীবন, পরিমিত খাবার, তাদের প্রতিদিনকার চলাফেরা, সামাজিক সম্পর্ক, প্রকৃতির প্রতি তাদের সম্মান। তারা কি কখনো অসুস্থ হয় না? অবশ্যই হয়। তাদেরও চিকিৎসা লাগে, তাদেরও হাসপাতাল আছে, তাদেরও ডাক্তার আছে, কিন্তু তারা জানে স্বাস্থ্য শুধু হাসপাতালে তৈরি হয় না, স্বাস্থ্য তৈরি হয় প্রতিদিনকার অভ্যাসে। এই সিরিজে আমরা কোনো দেশের অন্ধ অনুকরণ করব না, আমরা শুধু খুঁজে দেখব পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এমন কোন অভ্যাসগুলো বারবার ফিরে আসছে, যেগুলো মানব দেহের জন্য উপকারী। কারণ মানুষের শরীর ভারত, বাংলাদেশ, জাপান বা সিঙ্গাপুর অনুযায়ী আলাদা নিয়মে চলে না, প্রকৃতির নিয়ম সবার জন্য এক। আগামী পর্বগুলোতে আমরা জানব সময় কিভাবে শরীরকে প্রভাবিত করে, ঘুম কেন শরীরের মেরামতের সময়, সূর্যের আলো কেন শুধু আলো নয়, খাবার কখন পুষ্টি দেয় আর কখন সেই খাবারই আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, শ্বাস কেন শুধু বাতাস নয়, আমাদের এই শরীরকে চালানোর প্রাণ শক্তি, হাঁটা কেন একটা জৈবিক প্রয়োজন, প্রকৃতি থেকে দূরে গেলে শরীরে কি পরিবর্তন হয়। মনে রাখবেন, এই সিরিজ কোনো চিকিৎসার বিকল্প নয়। মনে রাখবেন, জরুরি চিকিৎসা, গুরুতর সংক্রমণ, দুর্ঘটনা, অস্ত্রোপচার এবং প্রয়োজনে ওষুধের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু একটা সত্য কথা আমরা প্রায় ভুলেই যাই, শরীরকে সুস্থ করার কাজ শেষ পর্যন্ত কিন্তু শরীরই করে। আমাদের কাজ তাকে শুধু সুযোগ করে দেয়া। আজকের এই প্রকৃতির প্রেসক্রিপশন কোনো ওষুধ নয়, এটি একটি প্রশ্ন। আমি কি আমার শরীরকে তার নিজের কাজ করার সুযোগ দিচ্ছি? এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে ভাবনা। পরবর্তী পর্বে আমরা শুরু করব এই সিরিজের প্রথম প্রকৃতির প্রেসক্রিপশন দিয়ে, সময়ই ওষুধ। সে আবার সময় ওষুধ? হ্যাঁ, সময় ওষুধ। ততক্ষণ পর্যন্ত
সুস্থ থাকার চেষ্টা করুন, সচেতন থাকুন, আর মনে রাখুন প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সে অসাধারণ কাজ করে। তাহলে এই প্রকৃতির প্রেসক্রিপশন যদি পুরোপুরি জানতে চান, ধারাবাহিকভাবে পর্বগুলি দেখবেন। প্রতি সপ্তাহে অবশ্যই একটি করে পর্ব বেরোবে এই প্রকৃতির প্রেসক্রিপশন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের পর্বটা ইন্ট্রোডাকশন পর্ব, অর্থাৎ শুধু আপনাদেরকে জানানো হলো আগামী ভিডিও কি আসছে। নিয়ম জানলে সুস্থতাটা কিন্তু এখনো আমাদের শরীরে সহজেই অর্জন করা যায়। আশা করি সঙ্গে থাকবেন, আর বেশি করে শেয়ার করে সবাইকে জানুন যে প্রকৃতির প্রেসক্রিপশন ধারাবাহিকটি যেন অবশ্যই দেখে সবাই। নমস্কার।